আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও অনলাইন ক্লাস যে যেখানে বসে দেখছেন সবাইকে আমার আসসালামু আলাইকুম। আমি নাজমিন নাহার সিনিয়র শিক্ষিকা। আজ রইসনগর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আমি আজ অষ্টম শ্রেণীর সামাজিক বিজ্ঞান ক্লাস করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো সমাজে বাস করি। সমাজে বসবাস করতে গিয়ে আমরা বিভিন্ন আচার অনুষ্ঠান, কার্যপ্রণালী ইত্যাদি পালন করে থাকি। এই আচার অনুষ্ঠানাদি কার্যক্রম যে পরিচালনা করে থাকি এগুলোকে আমরা কি বলি? সংস্কৃতি বলি। আর এই সংস্কৃতি সবসময় পরিবর্তনশীল, পরিবর্ধনশীল। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই বই খুলবে। এটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় বাংলাদেশের সাংস্কৃতিক বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন। আচ্ছা বন্ধুরা, আমরা আজ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায় থেকে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন সম্পর্কে আলোচনা করব। তাহলে সংস্কৃতি বলতে আমরা সাধারণত সমাজের সংস্কৃতি ও শিল্পকলাকেই বুঝে থাকি। সংস্কৃতি হলো আমাদের জীবন প্রণালী। আমরা কীভাবে জীবনযাপন করব সেটার ধারা পর্যায়ক্রমে এগিয়ে নিয়ে যায়, সেটাই হচ্ছে সংস্কৃতি। মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে এবং তার মৌলিক প্রয়োজনগুলো পূরণের লক্ষ্যে যা কিছু করে তাই হলো সংস্কৃতি। মূলত মানুষের এসব সৃষ্টি বা কাজ দুই ধরনের হয়ে থাকে। একটি হলো বস্তুগত, আরেকটি হলো অবস্তুগত। সংস্কৃতিকে তাই দুই ভাগে ভাগ করে আমরা এখন এটি নিয়ে আলোচনা করতে পারি। বস্তুগত সংস্কৃতি হচ্ছে ঘরবাড়ি, তৈজসপত্র, আসবাবপত্র, উৎপাদন, হাতিয়ার ইত্যাদি। আর অবস্তুগত হচ্ছে ব্যক্তির দক্ষতা, জ্ঞান, চিন্তাভাবনা, আচার ব্যবহার, বিশ্বাস, ধ্যান ধারণা, সঙ্গীত, সাহিত্য ও শিল্পকলা ইত্যাদি। আদিকাল হতেই মানুষ সমাজে বসবাসকারী। সংস্কৃতির এই পরিবর্তন বিভিন্ন উপাদান যেমন প্রভাব বিস্তার করেছে, তেমনি সংস্কৃতির উন্নয়নে প্রভাব ফেলেছে। এই উপাদান কম বেশি সবার মধ্যেই বিরাজমান। জীবন ও জীবিকা নির্বাহের ক্ষেত্রে প্রথম মানুষের সংস্কৃতিতে পরিবর্তন আসে। গাছের ডালপালা ও নুড়ি পাথরই ছিল মানুষের প্রথম হাতিয়ার। পরবর্তীকালে মানুষ যখন তীর ধনুক, বর্শা ইত্যাদি আবিষ্কার করতে শিখল, তখন এই হাতিয়ারের উপর নির্ভর করে তাদের জীবনযাপনের ক্ষেত্রে পরিবর্তন সূচিত হয়। হাঁটি হাঁটি পা পা করে মানুষ হাঁটতে শিখে। এটিকে বলা হয় শারীরিক বিকাশ ও উন্নয়ন। তেমনি মানুষের ব্যবহার্য ও ভোগের সামগ্রী এবং চিন্তা চেতনার যখন পরিবর্তন লক্ষ্য করা যায়, তখন তাকে বলা হয় মানুষের সাংস্কৃতিক উন্নয়ন। এই অধ্যায়ে আমরা সাংস্কৃতিক উন্নয়ন ও পরিবর্তন সম্পর্কে শিখব। তাহলে এই পাঠ শেষে আমরা কি শিখব? দেখো, পাঠ শেষে আমরা কি শিখব? সাংস্কৃতিক পরিবর্তন কি? সংস্কৃতি ও সাংস্কৃতিক
ব্যাখ্যা করতে পারবো। তারপর দেখো সাংস্কৃতিক পরিবর্তনের সাথে সাংস্কৃতিক পরিবর্তনের সাথে উন্নয়নের ধারণা, উন্নয়ন কিভাবে হয় সেই ধারণা আমরা ব্যাখ্যা করতে পারবো। ব্যাখ্যা করা। তারপরে সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। তাহলে বন্ধুরা খেয়াল করো, আমরা এই বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন নিয়ে যে আলোচনা করব, এগুলো আলোচনা করলে আমরা কি এই পাঠ শেষে জানতে পারবো। সংস্কৃতি ও সাংস্কৃতিক পরিবর্তন ব্যাখ্যা করতে পারবো, সাংস্কৃতিক পরিবর্তনের সাথে উন্নয়নের ধারণা ব্যাখ্যা করতে পারবো, সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়নের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। তাহলে বন্ধুরা তোমরা একটু খেয়াল করবে, বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের ধারণাটা কি। মানুষ সমাজে মিলেমিশে বসবাস করে, এভাবে বাস করতে গিয়ে সে নিজের প্রয়োজনে নানা কিছু সৃষ্টি করে। মানুষের সৃষ্টিশীল সকল কাজই তার সংস্কৃতি। মানুষ যা কিছু সৃষ্টি করে সব কিছুই সংস্কৃতি। সমাজ ও অঞ্চলভেদে সংস্কৃতির রূপ ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশের মানুষ ও সমাজে রয়েছে নিজস্ব সংস্কৃতি। এদেশের সংস্কৃতি কিন্তু একরকম নয়। বাংলাদেশের মানুষ ও সমাজের রয়েছে নিজস্ব সংস্কৃতি, সেগুলো কিন্তু একই রকম নয়। ভিন্ন ভিন্ন লোকের, ভিন্ন ভিন্ন পরিবেশের, ভিন্ন ভিন্ন সমাজের ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে সংস্কৃতি। সংস্কৃতি এক প্রজন্ম হতে অন্য প্রজন্মে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়ায় হস্তান্তরিত হতে হতে সংস্কৃতির মধ্যে কিছু কিছু পরিবর্তন ঘটে, আবার অন্য সংস্কৃতির সংস্পর্শে এসেও সংস্কৃতি তার রূপ লাভ করে থাকে। একেই সংস্কৃতির পরিবর্তন বা সাংস্কৃতিক পরিবর্তন বলা হয়। পরিবর্তন যে ধরনেরই হোক না কেন, সংস্কৃতি স্থির নয়, এটি চলমান। মানুষ যে পরিবেশে বসবাস করে তার মধ্যে থেকে সাংস্কৃতিক পরিবর্তন ঘটতে পারে, আবার বাইরের উপাদান সংগ্রহ করেও এই সাংস্কৃতিক পরিবর্তন ঘটতে পারে। তাহলে সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্যটা কি? আমরা সমাজে সকলের জীবনযাত্রার মানের উন্নতি সাধন, শোষণ ও বৈষম্যের মাত্রা কমানো বা অবসান করা, জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিকে মানব কল্যাণে কাজে লাগানোই উন্নতি বা উন্নয়নের লক্ষ্য। মানুষের জীবনযাত্রার প্রণালী হচ্ছে সংস্কৃতি। জ্ঞান বিজ্ঞান, প্রযুক্তি প্রভৃতির উন্নয়ন সাংস্কৃতিক পরিবর্তনকেই নির্দেশ করে। তাই অনেক সময় সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নকে সমার্থক মনে হয়। এই সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের একটি বৈশিষ্ট্য, এই সাংস্কৃতিক পরিবর্তনের একটি বৈশিষ্ট্য। এটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি কি? সংস্কৃতি যখন দ্রুতগতিতে পরিবর্তন হয়, অবস্থাগত সংস্কৃতি তখন দ্রুত পরিবর্তন হয় না। ফলে সাংস্কৃতিক পরিবর্তনের এই অসমতা সমাজে সমস্যা তৈরি করে, যা সমাজে উন্নতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। উন্নয়ন মানুষের মৌলিক চাহিদা পূরণের অগ্রাধিকার দেয়, এটি উন্নয়নের একটি বৈশিষ্ট্য। মানুষের মৌলিক চাহিদা পূরণ হলে সমাজে অগ্রগতি ঘটে, উন্নয়ন ত্বরান্বিত হয়।
ফলে সমাজে নানা ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যায়, সামাজিক পরিবর্তন হিসেবে গণ্য করা হয়। আর সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে সাংস্কৃতিক পরিবর্তন ঘটে। সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের একটি বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তন সকল সময় একটি সরল রেখায় ক্রমশ ঊর্ধ্বগতিতে এগিয়ে যায় না, অনেক সময় সাংস্কৃতিক পরিবর্তন নিম্নগতির দিকেও যায়। তাই ঊর্ধ্বগতি ও নিম্নগতি দুটোই পরিবর্তন। ঊর্ধ্বগতিও মানে কি উপর দিকে, সেটাও পরিবর্তন হতে পারে, নিম্নগতি নিচের দিকে ধাবমান, সেটাও পরিবর্তন হতে পারে। একটি ইতিবাচক এবং অন্যটি নেতিবাচক। ঊর্ধ্বগতি হচ্ছে ইতিবাচক আর নিম্নগতি হচ্ছে নেতিবাচক। তবে উন্নয়ন বলতে ঊর্ধ্বগতি বা ইতিবাচক পরিবর্তনকেই বোঝায়। তাই সংস্কৃতির উন্নয়ন হলো সংস্কৃতির ইতিবাচক উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তন। সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন দুটোই সময়ের মাত্রার উপর সংঘটিত হয়ে থাকে। এটিও পরিবর্তনের একটি বৈশিষ্ট্য। তাহলে সাংস্কৃতিক কীভাবে পরিবর্তন হয়, এটিও একটি সাংস্কৃতিক পরিবর্তন, উন্নয়ন দুটোই পরিবর্তনশীল। এটা কিসের মধ্যে হয়, এটি সমন্বয়ের মাত্রার উপরই সংঘটিত হয়ে থাকে। এটিও পরিবর্তনের একটি অন্যতম বৈশিষ্ট্য। যেমন পুরাতন পাথর যুগ ও নূতন পাথরের যুগ দুটোই সময়কাল। দুই সময়ের সংস্কৃতির মধ্যে পার্থক্য রয়েছে। এই পার্থক্য সময়ের পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। অনেক ক্ষেত্রে এই পরিবর্তন পরবর্তী সময়েও ধারাবাহিকভাবে ঘটে থাকে। যেমন পুরাতন পাথর যুগের অনেক হাতিয়ার নূতন পাথর যুগের সময়ে উন্নতি ঘটেছে। এটি হচ্ছে সংস্কৃতির উন্নয়ন তথা সাংস্কৃতিকের পরিবর্তন। সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বিভিন্ন দিকটা কি দেখো বন্ধুরা। আমরা জানি সংস্কৃতি স্থির নয়, এটি স্থির বিষয় নয়। পরিবর্তন সংস্কৃতির ধর্ম। পৃথিবীর বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতিতে ভিন্নতা থাকলেও সেখানে প্রতিনিয়ত সংযোজন ও বিয়োজন চলে। সংযোজন মানে কি, কোনো কিছু মিলিত হওয়া, বিয়োজন মানে কোনো কিছু চলে যাওয়া, বাদ হয়ে যাওয়া। এক সময় সংস্কৃতির পার্থক্য বা পরিবর্তনশীলতার মধ্যে আবার নূতন সংস্কৃতির পরিবর্তন ও উন্নয়ন ঘটে। সংস্কৃতির এই পরিবর্তনশীলতার কয়েকটি কারণ আছে। যেমন সাংস্কৃতিক ব্যাপ্তি। সাধারণত দুটি সমাজের সংস্কৃতি একে অপরের সংস্পর্শে এসে একে অপরকে প্রভাবিত করে। এই কাছে আসা যত বেশি দীর্ঘস্থায়ী হবে, সংস্কৃতির আদান প্রদান তত বেশি হবে। এর মাধ্যমে একে অপরের সংস্কৃতির কিছু না কিছু গ্রহণ করবে। সংস্কৃতির এই চলমান গতিধারা এবং এক সমাজ থেকে আরেক সমাজ সংস্কৃতির প্রসার লাভকে সাংস্কৃতিক ব্যাপ্তি বলা হয়। অর্থাৎ সাংস্কৃতিক সংমিশ্রণের মানে সংমিশ্রণের মাধ্যমে সাংস্কৃতিক প্রসার বা ব্যাপ্তি ঘটে থাকে। তাহলে সাংস্কৃতিক ব্যাপ্তির মাধ্যমে কি হয়, সংমিশ্রণের মাধ্যমে এর ব্যাপ্তি ঘটে থাকে। বিশ্বায়নের ফলে এবং প্রযুক্তির উন্নতিকে সাংস্কৃতিক ব্যাপ্তি অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। সংস্কৃতায়ন নিজ সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে অন্য কোনো সাংস্কৃতিক উপাদানকে নিজ সংস্কৃতির সাথে আত্মস্থ করার প্রক্রিয়াকে সংস্কৃতায়ন বলা হয়। আমাদের দেশ বহুবার বহিরাগত শাসক দ্বারা শাসিত হয়। এখানে সংস্কৃতায়ন প্রবল। বিভিন্ন সংস্কৃতির সংস্পর্শ এই সংস্কৃতায়ন প্রক্রিয়ার কারণ বলে মনে করা হয়। যেমন ইংরেজরা প্রায় 200 বছর আমাদের শাসক ছিল বলে অনেক ইংরেজি শব্দ আমাদের ভাষায় মিশে গেছে। সাংস্কৃতিক আত্মীয়করণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে। যেমন মানুষ যখন কোনো নতুন সংস্কৃতি বা সাংস্কৃতিক পরিবেশে বসবাস করতে আসে, তখন সেখানকার মানুষের দৃষ্টিভঙ্গি, আচরণ, চিন্তাভাবনা, চেতনা, মূল্যবোধ, এক কথায় জীবন ধারণের জন্য সাথে আত্মীকরণ সব কিছুই করার চেষ্টা করে থাকে। এভাবে একসময় তা আত্মীকরণ হয়ে যায়। যেমন জীবিকার প্রয়োজনে, বৈবাহিক কারণে অথবা অন্য যে কোনো কারণে নিজ এলাকা থেকে স্থানান্তর হলে মানুষ ওই এলাকার সংস্কৃতির সাথে নিজেকে আত্মীকরণ করতে চেষ্টা করে। সাংস্কৃতিক আদর্শ। প্রতিটি দেশ বা সমাজের রয়েছে নিজস্ব একটি সাংস্কৃতিক আদর্শ। সাংস্কৃতিক আদর্শ বলতে কোনো দেশ বা সমাজের মানুষের
সংস্কৃতির ধরনকে বোঝায়। এগুলো হলো আচার আচরণ, খাদ্য, পোশাক, বিশ্বাস, ধর্মবিশ্বাস, লোককাহিনী, সঙ্গীত, লোককলা ইত্যাদি। কোনো দেশ বা সমাজের সাংস্কৃতিক আদর্শের মাঝে ওই দেশ বা সমাজের মানুষের জীবন প্রণালী ও বৈশিষ্ট্য ফুটে ওঠে। এই আদর্শের কারণে এই সংস্কৃতি সমূহের মধ্যে পার্থক্য দেখা যায়। তাহলে বন্ধুরা, আমরা সংস্কৃতি ও সাংস্কৃতিক পরিবর্তন ব্যাখ্যা করতে পেরেছি, সংস্কৃতির পরিবর্তনের সাথে উন্নয়নের ধারণা ব্যাখ্যা করতে পেরেছি, সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পেরেছি। তাহলে বন্ধুরা, সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন কি আমরা কি পেলাম পড়ে? সংস্কৃতি বলতে আমরা সাধারণত সমাজে মানুষের জীবনযাপনের ধারণাকে বুঝে থাকি। সমাজে মানুষের জীবনযাপনের ধারণাকে বুঝে থাকি। আসলে সংস্কৃতি হলো আমাদের জীবন প্রণালী। আমরা কিভাবে চলাফেরা করব, আহার করব, আমরা কোনো আত্মীয়স্বজনকে কিভাবে আপ্যায়ন করব, কিভাবে আমরা ক্রীড়া কার্য সম্পাদন করব, এগুলোই হচ্ছে আমাদের সংস্কৃতি। তাহলে এই সংস্কৃতি দু ধরনের হতে পারে, একটি হচ্ছে বস্তুগত, আরেকটি হচ্ছে অবস্তুগত। তাহলে বস্তুগত সংস্কৃতি হচ্ছে ঘরবাড়ি, তৈজসপত্র, আসবাবপত্র উৎপাদনের হাতিয়ার। আর অবস্তুগত হচ্ছে ব্যক্তির দক্ষতা, জ্ঞান, আচার আচরণ, চিন্তাভাবনা, এগুলো হচ্ছে অবস্তুগত। আমরা এটি জানতে পেরেছি। তাহলে এখন বাংলাদেশের সংস্কৃতি পরিবর্তনের উন্নয়ন কিভাবে হয় সেগুলো আমরা ধারণা নিতে পেরেছি। আমরা যেমন এটি সংস্কৃতি কখনোই স্থায়ী নয়, এটি প্রবাহমান এবং স্থানান্তর। এটি উত্তরোত্তর এটি বাড়তে থাকে বা এটি কমতে থাকে। বাড়াটাকে আমরা ঊর্ধ্বগতি বলি, কমাটাকে আমরা নিম্নগতি বলি। তো একটি হচ্ছে ইতিবাচক, একটি হচ্ছে নেতিবাচক। আমরা সবসময় সংস্কৃতি কিন্তু একই ধারায় প্রবাহমান হয় না, কখনো কখনো এটি পরিবর্তন হতে হতে আবার দেখা যাচ্ছে যে আগের প্রচলনগুলি এসে আমাদের সামনে হাজির হয়। আমাদের আগের প্রজন্ম বা তার আগে প্রজন্ম বা আদিম লোকেরা যেমন আগুন জ্বালাতে পারতো না, তারা সংঘবদ্ধ হয়ে বসবাস করতে পারতো না, তারা বনে জঙ্গলে ঘোরাফেরা করতো, কোনো পশু শিকার করতো, তীর বল্লমের মাধ্যমে সেগুলো করে পাথরে পাথরে ঘর্ষণ দিয়ে আগুন জ্বালিয়ে সেটা ঝলসে নিয়ে খেত। কিন্তু পরবর্তীকালে দেখা গেল সেটাও কিন্তু তাদের সংস্কৃতি ছিল। পরবর্তীকালে দেখা গেল যে অনেক প্রচেষ্টার ফলে বৈজ্ঞানিক প্রযুক্তিতে আমাদের আগুন আবিষ্কার করা শেখা হলো এবং সেই আগুন আবিষ্কারের পরে আমরা খাদ্যদ্রব্য কিভাবে রান্না করব, কিভাবে কি করব সেগুলো আমরা জানতে পেরেছি। এখন আমরা উন্নত প্রযুক্তির মাধ্যমে, আমরা ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু আমরা জানতে পেরেছি। আমরা এখন এই বিশ্বায়নের যুগে আমরা আমাদের স্থান অনেক উপরে। তো কাজে কাজে দেখা যাচ্ছে যে আমাদের সংস্কৃতি কখনোই একই প্রবাহমান না, আমাদের স্থানান্তর হচ্ছে, বারবার পরিবর্তন হচ্ছে, সংস্কৃতি বারবার পরিবর্তন হচ্ছে। তো কাজে কাজেই আমরা এই পাঠ থেকে অনেক কিছু জানতে পেরেছি। বন্ধুরা, তোমরা কি জানতে পেরেছ? ঠিক আছে বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছ? এগুলো আরও বেশি ভালো করে বাসায় বসে দেখবে, আরও বেশি দেখবে। এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে এবং তোমাদের বহু নির্বাচনী প্রশ্নও থাকবে। বন্ধুরা, আমরা এখন বাসার জন্য একটু কাজ দিয়ে দিব। তোমরা খাতা খুলবে, খাতা খুলে বাড়ির কাজটা লিখে নেবে। বন্ধুরা, বাড়ির কাজ। আচ্ছা, আমরা তো ভাত মাছ খাই, তাই না বন্ধুরা? তো ভাত মাছ খাওয়ার পাশাপাশি দেখো সুন্দর একটা প্রশ্ন, ভাত
মাছ খাওয়ার খাতার মধ্যে লিখে নেবে ভাত মাছ খাওয়ার পাশাপাশি বার্গার খাওয়াকে, আচ্ছা বন্ধুরা, বার্গার তো আমরা মনে হয় প্রায়ই খাই, তাই না? আমরা বার্গার বিভিন্ন রেস্টুরেন্টে বাসায় বানিয়ে আমরা ভেজিটেবল বার্গার বা বিফ বার্গার এগুলো খেয়ে থাকি। সেই বার্গার দেখো, ভাত মাছ খাওয়ার পাশাপাশি বার্গার খাওয়াকে কি ধরনের পরিবর্তন বলে তুমি মনে করো? তাহলে ভাত মাছ খাওয়ার পাশাপাশি বার্গার খাওয়াকে কি ধরনের পরিবর্তন বলে তুমি মনে করো? এটি তোমাদের বাড়ির কাজ থাকবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটি খাতার মধ্যে করে আনবে। আমি দেখব তোমরা কতটুকু সফল হতে পেরেছো। তারপর আমরা আজকের মতো ক্লাস শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, ভালো করে শিক্ষা গ্রহণ করবে। আসসালামু আলাইকুম।